আসলে সম্পর্কগুলো এরকমই হয়। সেটা রক্তের সম্পর্কই হোক বা দুদিনের পরিচয়ই হোক বা ২ বছরের পরিচয়ই হোক বা স্কুলের সামনের দোকানদারই হোক, সবগুলোই হলো ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক। আর কয়েকদিনের সম্পর্কের বান্ধবী টিচারগুলোকে ছেড়ে আসা সত্যিই কষ্টকর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা ঢাকাতে এসে ৯ মাস হলো। আর এখানে এসে আমার মেয়েকে একটা স্কুলে ভর্তি করাইছিলাম। ৯ মাস সেই স্কুলে ক্লাস করলো, পরীক্ষা দিল, যাতায়াত করলো, বন্ধু বান্ধবের সাথে অনেক খেলাধুলা করলো। কিন্তু আজকে আমার মেয়ের স্কুলের শেষ দিন। মানে আজ আমার মেয়েকে স্কুল থেকে বিদায় নিতে যাচ্ছি। অনেক দিন যেহেতু এই স্কুলে থাকলো, তাই যাওয়ার সময় অবশ্যই টিচারদেরকে, তার বন্ধুদেরকে এবং আরও অনেক প্রিয় মানুষ আছে যারা আমার মেয়েকে অনেক ভালোবাসে। তো যাওয়ার সময় তাদের কাছ থেকে তো একটু বিদায় নিতেই হবে। যদিও খুব খারাপ লাগছে, আমার মেয়ের তো অনেক খারাপ লাগছে, আমারই খুব খারাপ লাগছে। আমার মেয়ে বলছে, মামুনি, আমি যখন রাজশাহী থেকে আসি তখন আমার খারাপ কম লেগেছিল, কারণ আমি আবার তো রাজশাহীতে আসব। তো আজকে আমি ঢাকা থেকে বিদায় নেওয়ার সময় আমার আরও বেশি খারাপ লাগছে, কারণ আমি আমার এই বান্ধবী আর টিচারদেরকে আর দেখতে পাবো না, আমার দাদুকে দেখতে পাবো না, আমার পাশের দোকানদারকে দেখতে পাবো না, যারা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার মেয়ের এই কথা শুনে আমার আরও অনেক বেশি খারাপ লেগেছে, যা বলে বোঝাতে পারবো না। আসলেই রক্তের সম্পর্কই শুধু সম্পর্ক যে হয় সেটা না। যাদের সাথে রক্তের কোনো সম্পর্কই নেই, মাত্র ৯ মাসের সম্পর্ক, এই সম্পর্কগুলো ছেড়ে আমি, আমার মেয়ে, আমরা সবাই চলে আসতে খুব কষ্ট পাচ্ছিলাম। সব টিচারদের একই কথা, আয়না একটা খুব ভালো মেয়ে, ও শুধু আমাদেরকে মায়া ধরাতে এসেছিল। সব টিচারেরাই আমার মেয়েকে খুব ভালোবাসতো। আর ওই স্কুলের টিচারেরা ছিল খুব ভালো। এই স্কুলে এসে আমার অনেক গার্জিয়ানের সাথে পরিচয় হয়েছে। সেসব ভাবিদেরকে ছেড়ে আসতে আমার অনেক খারাপ লাগছে। এবং আমার পাশের, আমার বিল্ডিংয়ের সব ভাবিদেরকে, ছোট ছোট অনেক বাচ্চা আছে, সবাইকে ছেড়ে আসতে খুব কষ্ট লাগছিল। বেশি দিনের সম্পর্ক নয়, মাত্র ৯ মাসের সম্পর্ক। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমি এদেরকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো হয়তো বা দেখা হবে না, তবে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আর এই বাচ্চাগুলোকে আমি অনেক ভালোবাসি, আর এদের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে। আসার সময় এই বাচ্চাদেরকে যখন বলতে গেলাম, তখন এরা আমাকে বলছে, আন্টি, আপনাকে আর আয়ানাকে আর কখনোই দেখতে পাবো না, আর আবরারকেও তো আমরা আর দেখতে পাবো না। স্কুলে যখন আমার মেয়েকে আমি নিতে আসতাম, তখন ওরা ছুটি হলেই দৌড়ে আসতো আবরারের কাছে, আবরারকে আদর করার জন্য। আর আজকে শেষ দিন, তাই ওরা যাবার সময় আবরারকে খুব আদর করে দিচ্ছে আর বলছে, আবরার, তোমার সাথে আর আমাদের দেখা হবে না। সব কিছুই হলো ভালোবাসা আর মায়া। এই চাচা হলো এই স্কুলের পিয়ন। এই চাচা আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাইকে খুব ভালোবাসতো। আমরা চলে আসার সময় চাচা অনেক মন খারাপ করছিল, আর আমার মেয়ের মাথায় হাত দিয়ে অনেক দোয়া করে দিচ্ছিল। আর চাচা বলছিল, মা, ঢাকাতে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর আমার বাসায় আসবা। আর এই কথাটা কি কম ভালোবাসা থেকে বলেছে? আর এই চাচাটা হলো আমার মেয়ের স্কুলের সামনের দোকানদার। আমার মেয়ে স্কুলে আসলে এই চাচা আর স্কুলের ওই পিয়ন চাচাটা, এরা দুজনে আমার মেয়েকে সব সময় দেখে রাখতো। স্কুলে যাতায়াতের সময় এই চাচা আমার মেয়ের, আমাদের সব সময় খোঁজখবর নিত। আর এই ভালোবাসাগুলো শুধু ভালোবাসা দিয়েই পাওয়া যায়। আমি আমার মেয়েকে বলছিলাম, মামুনি, তোমার কয়টা বেস্ট ফ্রেন্ড? আমার মেয়ে বলছে, মামুনি, আমার ক্লাসের সবাই বেস্ট ফ্রেন্ড, তবে এই 2টা ফ্রেন্ড আমার বাড়ির সামনের, তো তাই এদের সাথে যাতায়াত করি বলে, তাই এই দুজনকে ছেড়ে যেতে আমার আরও বেশি খারাপ লাগছে। ভিডিও এডিটিং করতে গিয়ে আমার খুব খারাপ লাগছে। আসলে এটাই হলো ভালোবাসা। তো ভালোবাসার সব মানুষগুলোই ভালো থাকুক, এই দোয়া করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।